আপনাদের একটা কথা বলবো, দয়া করে যাকে ভোট যাকেই দিন তাতে আমার কোনো বলার নেই, কিন্তু একটা অনুরোধ, যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ধর্মের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, এটা আপনারা বুঝবেন। আপনি যদি আপনার মন্দিরে পুরোহিত নির্বাচনের জন্য ভোট দেন, তাহলে নিশ্চয়ই আপনি আপনার ধর্মের মানুষকে নির্বাচিত করবেন, কারণ সে আপনার ধর্মটা বেশি জানে, সে মন্ত্র জানে কিনা, সে পঞ্জিকা জানে কিনা, সে কোন দেবীর পুজো করছে, দেবদেবীর কথা জানে কিনা, নিশ্চয়ই সেটা জেনে ভোট দেবেন। কিন্তু হিন্দুত্বের জন্য ভোটে রাজনীতিতে বোকা হবেন না। যে ভোটটা আপনাকে, আপনার মন্দির তো আপনার বাড়িতে আছে, আপনার ঠাকুর ঘর আপনার বাড়িতে আছে, আপনি যে দেবতাকে পুজো করেন সেটা আপনি মানেন। হিন্দুত্বের কথা বলে ভোট দেওয়া মানে কিন্তু আপনাকে কেউ বোকা করে গেল। আপনি দেখবেন আপনার রাস্তা হয়েছে কিনা, আপনি দেখবেন আপনার ছেলে স্কুল যাচ্ছে যে জুতো জামা পরে সাইকেল চালিয়ে, সেটা রাজনীতির কোন দল দিয়েছে। আপনি কৃষক বন্ধুর টাকাটা পাচ্ছেন, রাজনীতির কোন দল দিয়েছে, ধর্মের জন্য নয়। আর যদি ধর্মের কথা বলেন, আমরা যদি হিন্দুত্বের কথা বলি, তাহলে বলবো আমি ব্রাহ্মণ, আমার চান্ডিল্য গোত্র, আমার বাবাও ব্রাহ্মণ, আমার স্বামীও ব্রাহ্মণ, এবং হিন্দু ধর্মের হিসেবে আমি উচ্চতর ব্রাহ্মণের পরিবারে জন্মেছি এবং পরিবারে বিয়ে হয়েছে। আমি পুজো মানি, আমি ঈশ্বর বিশ্বাসী, আমার ফোনে শিবজির স্ক্রিন সেভার আছে, কিন্তু সেটা বলে আপনাদের ভোট চাইছি না। আমি একবারও বলছি না আমি ব্রাহ্মণ আমাকে ভোট দিন, আমি হিন্দু দেবী পুজো করি আমাকে ভোট দিন। আমি কি বলছি, আমি হাইমাস লাইট করেছি ভোট দিন, আমি বলছি আমি রাস্তা করেছি ভোট দিন, আমি বলছি আমাদের দল প্রকল্প দিয়েছে ভোট দিন। ধর্মকে দেখিয়ে ভোট চাইছি না, কারণ ধর্মের সঙ্গে আবারও বলবো রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনারা সেটা মাথায় রাখবেন। যদি হিন্দু হিসেবে ভোট দেন, সব থেকে বেশি কামাই দেবেন, আমার থেকে বড় হিন্দু কি এখানে। আর যদি ধর্মের জন্য ভোট দেন তাহলেও আমাকে দেবেন, আর যদি কর্মের জন্য ভোট দেন তাহলেও আমাকে দেবেন। কিন্তু আমি ধর্মকে আলাদা রাখছি, কারণ ধর্ম আমার মন্দিরে আছে, আমার ঠাকুর ঘরে আছে। আপনাদের বলবো যে যারা বোকা করছে আপনাদের, যারা হিন্দুত্বের বাণী বলে ভোট চাইছে, ভোট দেওয়াচ্ছে, তাদের ফাঁদে পা দেবেন না। আপনি কি পাচ্ছেন, আপনার পরিবার কি পাচ্ছে, আপনার এলাকা কি পাচ্ছে, আপনার গ্রাম কি পাচ্ছে, আপনার আত্মীয় বন্ধুরা কি পাচ্ছে, তাকেই ভোট দিন, সেই হিসেবেই ভোট দিন। নিজের মন, নিজের বিবেক, নিজের বুদ্ধি ব্যবহার করুন। আর কেউ কি বললো সেটা নয়, আপনি কি বুঝলেন, আপনার মন কি বলছে, আপনি কি চাইছেন, তাকে চাইছেন, আপনার সিদ্ধান্ত। তাই বলবো ভোট দিয়ে 4 নম্বর বোতাম টিপে ভোট দেবেন, তাহলে ভোটটা আমার কাছে পৌঁছবে। কারণ 4 নম্বর জোড়া ফুল চিহ্ন আপনারা জানেন, অনেক বেশি জানেন আপনারা আমার থেকে। তাই ভোট দিয়ে আমাকে জয়ী করলে মমতা ব্যানার্জির হাত শক্ত হবে, মমতা ব্যানার্জি দিল্লির রাজনীতিতে আরো বেশি শক্তিশালী হবে। তাই আজকে যেমন কষ্ট করে হাওয়া খেতে খেতে রোদের কষ্টের মধ্যে বসে আছেন দেখার জন্য, কথা বলার জন্য, সেই ভালোবাসাটা, সেই ভালোবাসা তখনই সম্পূর্ণ হবে যখন 13 তারিখ ভোট বাক্সে গিয়ে 4 নম্বর বোতাম টিপে আমার ভোট দিয়ে জয়ী করবেন। তাহলেই কিন্তু আমরা পাশে থাকতে পারবো, কাজ করতে পারবো। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। বীরভূম আছে দিদির সঙ্গে, জিতবে তৃণমূল। এই বঙ্গের মা বোনেরা মমতাকেই চায়, এই বঙ্গের মা বোনেরা মমতাকেই চায়, কারণ তারা সুখে আছে মমতার ভরসায়। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। বীরভূম আছে দিদির সঙ্গে, জিতবে তৃণমূল। জয় হিন্দ, বন্দে মাতরম।